নমস্কার বন্ধুরা, আমি মিনা কিচেন কথা উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি লেবুর আচার বানিয়ে দেখাবো। লেবুগুলো তুলতে যাব, একটা ঝুড়ি হাতে নিয়ে নিয়েছি। লেবুগুলো হয়েছে আমার পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে, তার গাছে অনেক লেবু হয়েছে। কদিনই বলছে লেবুর আচার কর, লেবুর আচার কর। তো আজকে সেই লেবুগুলো পারবো, পেরে আপনাদেরকে আচার করে দেখাবো। চলুন দিদিভাইয়ের বাড়িতে যাই, কটা লেবু তুলে আনি। এটা দিদি ভাইয়ের বাড়ি, চলে এসেছি। গাছটা একদম উঠানেই, ছোট্ট গাছে কত লেবু হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি। খুব সুন্দর গাছ, দেখুন ছোট্ট গাছ অথচ কত লেবু হয়ে গেছে, অনেক পেরে খাওয়াও হয়ে গেছে। দেখুন লেবুগুলো হাত দিয়ে তো পারা যাবে না, এগুলো আঁকশি দিয়েই পারতে হবে। তো চলুন গোটা কতেক লেবু পেরে নিই। দেখুন আঁকশিটা, এটা দিয়েই আমি লেবু পেরে নেব। লেবুগুলো খুব বড় বড় হয়েছে। কাঁটা তো আঁকশিটা আটকে যাচ্ছে। দশটা লেবু পেরে নিয়েছি, একদম হলুদ হয়ে গেছে লেবুগুলো পেকে। আচারটা দারুণ হবে। চলুন এই লেবুগুলো দিয়েই আজকে আচার করে আপনাদের দেখাই। চলুন বন্ধুরা, লেবুগুলো তো পেরেই নিয়েছি, এবার লেবুর আচারটা বানাতে কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাই। নিয়ে নিয়েছি 10টা লেবু, এখানে নিয়েছি 100 গ্রাম কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা মৌরি, কালো সর্ষে নিয়েছি, জিরে নিয়েছি, মেথি নিয়েছি। এগুলো সবই আমি 1 চামচ আর হাফ চামচ, মোট 1.5 চামচ করে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। চলুন বন্ধুরা, প্রথমে আমি লেবুগুলোকে কেটে নিই। লেবুগুলোতে প্রচুর রস আছে। এইভাবে চৌকো চৌকো কেটে নিয়েছি, সব লেবুগুলোই আমি এইভাবে কেটে নেব। আজকে প্রচুর ডিস্টার্ব করতেছিস তুই। ভালো হয়, হ্যাঁ। আর খাবারটা যখন হবে এই লেবু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল টক টক আচার দারুণ খেতে লাগবে। লেবুগুলো সব কেটে নিয়েছি, এবার আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলোকে আমি এইভাবে দুফালে কেটে নিলাম। গাড়ি সব ভেঙে ফেল, সব ভেঙে ফেলেছে দেখুন, একটাও গোটা নেই। আরো গাড়িটাকে কত খণ্ড করবি, কিছুই তো নেই। কিন্তু টক না মিষ্টি?
মিষ্টি, টক কোনটা মিষ্টি কোনটা জানিস তুই? ঠিক আছে ঠিক আছে। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি, আর এখানে আমি 4-5 খণ্ড তুলে রেখেছি, এটা আমার লাগবে। এবার আমি উনানটা ধরিয়ে নেব, মশলাগুলো সব ভেজে নেব। চলুন উনানটা ধরাই। তো বন্ধুরা, উনানটা ধরানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে ভেজে নেব। প্রথমেই আমি মেথিটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মেথিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর জিরে, এগুলো একসঙ্গে ভেজে নেব। মেথিটা আমি আগে ভেজে নিয়েছি, কারণ মেথিটা একটু সময় লাগে ভাজতে। ভাজা মশলার একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোও নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার এই ভাজা মশলাটাকে আমি শিলে ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলাটাকে আমি শিলে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। শিলেতে গুঁড়ো করতে দারুণ গন্ধ বেরোচ্ছে। ভাজা মশলার গন্ধেই লেবুর আচার একদম জমে যাবে। পুরো হয়ে গেছে, চলুন আচারটা এবার তৈরি করি। জেলে কি করব? ওরে বাবা, আগুন ধরে যাবে। গোটা ঘরে জ্বালি তো, তুই জ্বাল। দেখুন বন্ধুরা, এবার এর সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মধ্যে দিয়ে দেব লবণ, আর আমি এর মধ্যে একটু একটু করে ভাজা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম। এই যে এখানে লেবুর পিসগুলো রেখেছিলাম, দিয়েই আমি রসটা বার করে নেব। লেবু দেখেই আমার জিভে জল চলে এসেছে। তাহলে লেবুর আচারটা কত সুন্দর হবে খেতে। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা ডিবের মধ্যে পুরে রাখবো। এবার এর মধ্যে আমি লেবুর আচারটা পুরে দেব। আর 3 পিস আছে, লেবুর রস নিগড়ে এইতে দিয়ে দেবো। দেখুন পুরোটাই ডিবের মধ্যে ঢুকে গেছে। এবার এটাকে আমি এঁটে দেব।
এবার এইভাবে নাড়িয়ে নেব। দেখুন লেবুর আচারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পরপর 1 সপ্তাহ ভালোভাবে রোদে দেব। আর মাঝে মধ্যে সপ্তাহে একবার বা মাসে 2-3 বার এরকম রোদে দিলেই আচারটা ভালো থাকবে। আর আপনারা যখন ইচ্ছা বার করে এটা খেতে পারবেন। বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে লেবুর আচার বানিয়ে ফেলুন। আর কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।